যদি জামাতের ফাঁদে পড়ি তাহলে এই দেশ ধ্বংস হবে। তারা ঝড় চায়, বাংলাদেশকে তারা স্বীকার করে না সেই বাংলাদেশে আজকে তারা ক্ষমতার স্বাদ পেতে চায়। তো বড় বড় মিছিল করছিলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত যে মিছিল করছিল, বাংলাদেশের নাগরিকদেরকে বলবো জামাতের বড় বড় মিছিল দেখে আপনারা ভয় পাবেন না। একটাই যুক্তি যে 72 সংবিধান ছুঁড়ে ফেলা যাবে। কেন 72 সংবিধান তুমি ছিলা? 72 সংবিধান আদায় করার সময় সংবিধানের মূলনীতি এই জায়গায় হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা বলছিলাম এটা জনগণের সাথে সম্পৃক্ত কিভাবে, এই যে মূলনীতি সরাতে চান জনগণের সাথে সম্পৃক্ত কিভাবে, কেউ ব্যাখ্যা দিতে পারে নাই। একটাই যুক্তি যে 72 সংবিধান ছুঁড়ে ফেলা যাবে। কেন 72 সংবিধান তুমি ছিলা? 72 সংবিধান আদায় করার সময় তুমি তো বড় বড় মিছিল করছিলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বাংলাদেশের নাগরিকদেরকে বলবো জামাতের বড় বড় মিছিল দেখে আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত যে মিছিল করছিল সেই মিছিল মুক্তিযোদ্ধাদের মিছিলের চেয়ে বড় ছিল। তারপরেও সেই মিছিলে মুক্তিযোদ্ধারাই বিজয় অর্জন করছে। বিরাট বড় মিছিল করছে, বাইতুল মোকাররমে ঠাই পা রাখার ঠাই ছিল না। জামাতের বড় প্রোগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। সারা বাংলাদেশে তারা প্যারামিলিটারি ফোর্স গঠন করে নাগরিকদের জুলুম নির্যাতন করেছে। যেই বাংলাদেশকে তারা স্বীকার করে না সেই বাংলাদেশে আজকে তারা ক্ষমতার স্বাদ পেতে চায়। তো এগুলো একটা বাস্তবতা। সুতরাং আমরা যদি জামাতের ফাঁদে পড়ি তাহলে এই দেশ ধ্বংস হবে। জামাত যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা এবং এই অনিশ্চিত অবস্থা তৈরি করতে থাকবে। তারা ঝড় চায়, তারা ঝড় চায় যাতে করে ঝড়ের শেষে বেশি বেশি ফল কুড়াতে পারে। তো বাংলাদেশ অনেকটা ঝড় সহ্য করেছে, এখন সেই শান্ত হওয়ার সময়। অনেক ঝড় দেখেছেন আপনারা, আর মানুষ ঝড় চায় না। মানুষ কম মূল্যে খাবার চায়, মানুষ চাকরি চায়, কর্মসংস্থান চায়। লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, তারা কর্ম ফিরায় চায়। জামাতের তো এগুলো প্রয়োজন নাই। জামাত তো ইবনে সিনা বানিয়ে রেখেছে, জামাত ইসলামী ব্যাংক বানিয়ে রেখেছে, তাদের কর্মীদের চাকরি দেবে। কিন্তু অন্য কোম্পানিগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোর কর্মসংস্থানের কি হবে? জামাতের কোনো দুশ্চিন্তা আছে? গতদিন বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ কয়েকটা প্রতিষ্ঠান যেগুলো জামাতের, সেগুলো নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না সরকারের সঙ্গে। তো জামাত